পূর্ব মেদিনীপুরে মহিষাদল বিধানসভার কিসমত নাইকুন্ডি অঞ্চলের সুন্দরাগা সে গ্রামের ৪৪ নম্বর বুথের বাসিন্দারা বিজেপি সমর্থক। সে অপরাধেই সরকারি একাধিক পরিষেবা থেকে বঞ্চিত তারা, সেই সঙ্গে বঞ্চিত প্রধানমন্ত্রী কেন্দ্র আবাস যোজনায় ঘর পাওয়া থেকেও। এর কি যে পূর্ব মেদিনীপুরে যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল যে আবাস যোজনা দুর্নীতি নিয়ে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরকেই আবার তাদের লিস্টে নাম রয়েছে, যে বাড়িটি পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। এরা বিজেপি করে, সেই কারণের জন্য তারা পাচ্ছে। আমাদের পশ্চিমবাংলা যারাই তৃণমূল করবে তারা আমফানে সমস্ত রকম দুর্নীতি করবে, তারাই পাবে। যাদের দোতলা তিনতলা বাড়ি আছে তারা পাবে। যারা গরিব মানুষ, প্রকৃত গরিব মানুষ, প্রকৃত পাপক, তারা পাবে না। তৃণমূল করতাম, সবসময় তৃণমূলকেই দিয়ে আসতাম। তবে এখন দেয়নি যে বলে দেবো ঘর দেবো, সবার যার পাকার ঘর আছে তাকে দেয়। আমার তো ভাঙা ঘর, বাচ্চা কাচ্চা চালিয়ে আছে, তাও দেয়নি, মাটির ঘরে। হ্যাঁ, ওটাই হবে। দুর্নীতি শিকার নিশানা বিজেপি। সত্যি এই রাজ্য সরকারের যে তৃণমূল সরকার যে সরকারটা চলছে, এটা দুর্নীতি সরকার। চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। অভিযোগ নেতাদের দাবি অনুযায়ী কাটমানি না দেওয়ায় যোগ্য প্রাপকরা বঞ্চিত সরকারি ঘর পাওয়া থেকে। ঘরটা ওই 10,000 দিন, 20,000 দিন, 15,000 দিন, ওরা যা খুশি করবে, আমরা কিছু করতে পারবো না। তারা ইচ্ছা হলে ঘর দিবে, না হলে না। এই হচ্ছে তার মূল দাবি। বহুবার আবেদন করা সত্ত্বেও বাংলায় আবাস থেকে বঞ্চিত পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভার ভগবানপুরের বাসিন্দারা। হ্যাঁ, আবেদন করছি, অনেকবার আবেদন করছি। সবাই ওর বলে ঠিকই দিব, ঘর আইলে ঘর দিব। ঘর তো আসছে, আমরা নাম শেষের দিকে আছে। যাদের পাকার বাড়ি আছে তারা পায়, আমরা পাইনি। এই চণ্ডীপুর বিধানসভার মধ্যে যতগুলো অঞ্চল আছে সমস্ত অঞ্চলে কিন্তু দুর্নীতি চলছে এই আবাস প্লাসকে কেন্দ্র করে, মানে আবাস যোজনাকে কেন্দ্র করে। তার কারণ যাদের পাকার বাড়ি তাদেরকে শাসক দলের অনুগত, যেহেতু তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে, তাদের নামে লিস্ট আছে। আর যারা প্রকৃত বঞ্চিত, যারা পাওয়ার যোগ্য, তারা কিন্তু পাচ্ছে না। তার কারণ একটাই, যে তারা শাসক দলের পক্ষে নয়, অন্য কোনো রাজনৈতিক দলে বিলং করে, যার ফলে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। 2018 সালে আবাস প্লাস তালিকায় নাম থাকা সত্ত্বেও জরিপের পর সেই নাম কেটে দেওয়া হচ্ছে। অভিযোগে সরব পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসিন্দা পশুপতি চক্রবর্তীরা। সমস্যা মানে 2018 সালে আমার ঘর থেকে গেল, ঘর নাম ছিল 1 নম্বর নাম। তারপরে আবার পরের থেকে নাম ইনকোয়ারি করে গেল, দুবার ধরে তোমার নাম ছিল। তারপরে আবার একবার আসার দেখি না, নাম লিখে চলো, পঞ্চায়েত প্রধান বললো না, তোমাদের নাম নেই, তোমার নাম কেটে গেছে। আবাসের ঘরের তালিকায় নাম নেই দক্ষিণ 24 পরগনা বাসন্তী ব্লকের উত্তর মোকামবেড়িয়া গ্রামের বাসিন্দাদেরও। অভিযোগ একাধিকবার প্রশাসনকে জানিয়েও আজ পর্যন্ত ঘর পাননি তারা। আমাদের সমস্যা বলতে, আমাদের নামে ছিল সেই নাম টিএমসি পার্টির থেকে নাম আমাদের কেটে দিয়েছে। আমরা টিএমসি পার্টি করতে পারি না, বিজেপি পার্টি করি, ওই দিন আমাদের নাম কেটে দিয়েছে। শাসক দলের নেতারা আবাস যোজনায় ঘর চুরি করেছে অভিযোগ বিজেপির। এই যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল, আজকের এরা রক্তচোষা হয়ে গেছে। গরিব মানুষের রক্ত তারা চুষছে, সেটা আপনারা দেখেছেন। শিক্ষাক্ষেত্র থেকে আরম্ভ করে, কয়লা থেকে আরম্ভ করে গরু। অ্যাট প্রেজেন্ট যশস্বী প্রধানমন্ত্রীর যে গরিব কল্যাণ যোজনা যে ঘর, সেই ঘরটা এরা লুট করেছে, চুরি করেছে। রাজ্যে আবাসের ঘরের দুর্নীতি খুঁজতে জেলায় জেলায় ছুটে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। আদৌ কি কোনো দুর্নীতি রিপোর্ট পাচ্ছেন, এ নিয়ে শুরু শাসক বিরোধী বিবাদমান দুই শিবিরের রাজনৈতিক চর্চা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।